এই সময়েও যদি হুমায়ুন স্যার থাকতেন, পাঠক হুমড়ি খেয়ে পড়ত নিশ্চিত। বইমেলা শুরু হওয়ার পর থেকেই একটা অস্থিরতা কাজ করে, কখন যাব কখন যাব কখন যাব, এবং ছুটে আসি যখনই সুযোগ পাই, এবং এই সময়টা সুযোগ বের করার চেষ্টায় থাকি। অন্যান্য কাজের সঙ্গে এ কাজটিকেও অত্যন্ত জরুরি মনে করি, যে বইমেলায় আসতে হবে, স্টলে বসতে হবে। তো সব মিলিয়ে মনে হয় যে বছরের অন্যান্য কাজের মতো আমার একটি গুরুত্বপূর্ণ কাজ বইমেলায় স্টলে বসা। আমরা যারা লেখালেখি করছি, পাঠকদেরকে মন্ত্রমুগ্ধ করতে পারছি না, আকৃষ্ট করতে পারছি না। সময়টা একটু অসময় হয়ে গিয়েছে। রমজান মাস, সারাদিন রোজা রেখে বিকেলবেলা মানুষ ক্লান্ত হয়ে পড়ে ইফতারের জন্য। ইফতারের পরে আবার একটা অবসাদ, তারপর তারাবির নামাজ, একই সঙ্গে ঈদের প্রস্তুতি। ঈদও তো রমজান শুরু হওয়া মানেই তো ঈদের হাতছানি। সব মিলিয়ে হ্যাঁ, ওই যে বললাম যে আমি তো মন্ত্রমুগ্ধ আমার লেখায়। আমার আগ্রহ যতটুকু, আমার ভালোবাসা যতটুকু, ততটুকু হয়তো বা সবার না, সব পাঠকের না। তো এটা হচ্ছে মূল বিষয়। আমরা পাঠকদের আকৃষ্ট করতে হয়তো বা ব্যর্থ হচ্ছি। যদি 100 ভাগ সফল হতাম, এই ক্লান্তির মাঝেও পাঠকরা চলে আসতেন। তারপর হচ্ছে যে সময়টা অবশ্যই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তারপর ঈদের হাতছানি, সব মিলিয়ে এবার পাঠকের সমাগম গতবারের চাইতে, তার আগের বারের চাইতে অনেক কম। এটা কষ্ট দেয়। এবার আসলে ওই যে একটা দোদুল্যমান অবস্থায় ছিলাম, বইমেলা হবে না, আবার হবে, আবার এই সব মিলিয়ে হওয়া না হওয়ার একটা দোদুল্যমান অবস্থার জন্যই আসলে লেখাটা হয়ে ওঠেনি, শেষ করতে পারিনি। লেখা শুরু করেছিলাম, কিন্তু শেষ হবার আগেই বইমেলা শুরু হয়ে গিয়েছে। সে বই কি হুমায়ুন স্যারকে নিয়ে? না, এটা আমার উপন্যাস। প্রথম স্যারকে নিয়ে 3টা লিখেছি। এবার একটা উপন্যাস লেখা শুরু করেছি, প্রায় শেষের দিকে, কিন্তু শেষ করবার আগেই শুরু হলো। এবং যেহেতু 2বার শুরু হবার কথা ছিল, হয়নি, শেষ সময় এরকম একটা অবস্থা হয়েছিল যে বোধহয় এবারও হবে না। এ কারণেই আসলে শেষটা করতে পারিনি, তার আগেই তো শুরু হয়েই গেল। স্যারের সঙ্গে তো জীবনের মূল সময়টাই কাটিয়েছি। জীবনের সবচেয়ে বেশি উচ্ছ্বাসের সময়, উদ্দীপনার সময়, এ সময়টা তো আমার স্যারের সঙ্গেই কাটানো। তো এই মুহূর্তে সবগুলি মাথায় আসবে না। যখনই লিখতে বসবো, লেখার ব্যাপারটা কি, কলমটা ধরলে মাথা কাজ করা শুরু করে। আবার সবসময় দেখা যায় মাথা কাজ করে না, একটা দুটোর কম্বিনেশন লাগে। এটা আমার একটা এক্সপিরিয়েন্স। কলমটা নিয়ে বসি, দেখি যে হ্যাঁ, সব মাথায় চলে আসছে। আবার মাঝে মধ্যে কলম নিয়ে বসি, মাথায় কিছু আসছে না, তখন আবার কলম রেখে উঠে যাই। তো আমার মনে হয় স্যারকে নিয়ে যখনই আবার বসবো, আবারও অনেক স্মৃতি চলে আসবে, আবারও লিখব, তবে উপন্যাসটা শেষ করে। এই যে তিলে তিলে বোধ করছি, সেটা আপনাকে বললাম না যে পাঠক নেই, এটা শুধু সময়ের দোষ দিলে হবে না। আমরা যারা লিখছি এখন, আমরা হুমায়ুন স্যারের মতো পাঠকদের আকৃষ্ট করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। কারণ এই সময়েও যদি হুমায়ুন স্যার থাকতেন, পাঠক হুমড়ি খেয়ে পড়ত নিশ্চিত। তো আসলে এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা, যারা লেখালেখি করছি তাদের ব্যর্থতা।